এবারই প্রথম কোপা আমেরিকায় অংশ নিয়েছে কানাডা, আর নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়েই চলছে দলটি। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালের বাধা টপকে শীর্ষ 4-এ উঠে এসেছে আলফান্সো ডেভিসের দল। তবে এবার তাদের সামনে কঠিন পরীক্ষা। সেমিফাইনালে তাদের মোকাবিলা করতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। 6 জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসে টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র হওয়ার পর খেলা গড়িয়েছে টাইব্রেকারে। সেখানে ভেনেজুয়েলাকে 3-4 ব্যবধানে হারিয়েছে কানাডা। সেমিফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বেও একবার খেলেছে কানাডা। সে ম্যাচে ভালো খেললেও 2-0 গোলে হারতে হয়েছে তাদের। তবে ওই ম্যাচের অভিজ্ঞতা সেমিতে বেশ কাজে আসবে কানাডার। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলের পরিকল্পনা সাজাতে সুবিধা হবে দলের টিম ম্যানেজমেন্টের। অপরদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট 4টি ম্যাচ খেলেছে কানাডা। সেই 4 ম্যাচে 2টিতে জয় এবং 1টিতে হারের স্বাদ পেয়েছে দলটি। এর পাশাপাশি 1টি ম্যাচ হয়েছে ড্র। কানাডা দলে রয়েছেন আলফান্সো ডেভিস এবং জোনাথন ডেভিডের মতো তারকারা। ভেনেজুয়েলার মতো শক্তিশালী দলকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। তাই কানাডার বিপক্ষে লড়াইটাও কঠিন হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য। এদিকে গ্রুপ পর্বের 3 ম্যাচে উড়ন্ত জয় পাওয়া আর্জেন্টিনার শুরুটা হয়েছিল চ্যাম্পিয়নের মতোই। তবে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা তেমন ভালো যায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অগুছালু খেলা আর সুযোগ মিসের কারণে শেষমেশ টাইব্রেকারে গিয়ে জিততে হয়েছে তাদের। ইকুয়েডর ম্যাচের ভুলগুলো শুধরে কানাডার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আর্জেন্টিনা। দলের মধ্যে কোনো ইনজুরি শঙ্কা নেই। সেরা তারকাও মেসিও রয়েছেন চোটমুক্ত। তাই সেমিফাইনালে তাকে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। আগামী 10 জুলাই সেমির লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কানাডা।